নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রেজাউল মণ্ডল। আজকের বিষয় মুরগি পালনের কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ম। যে নিয়মগুলো আপনি যদি পালন করেন তাহলে মুরগি পালনে আপনি লাভবান হতে পারবেন, এবং নিয়ম যদি আপনি না পালন করেন তাহলে লাভের থেকে লোকসান বেশি। তাই গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে কিছু কথা। খামারির সুনিপুণ ব্যবস্থার উপর নির্ভর করবে খামারে মুরগির পালনের সফলতা। মুরগির ব্যবসাতে ভালো জাতের বাচ্চা এবং উত্তম সুষম খাদ্য বিশেষ প্রয়োজন। এই দুটি বিষয়ের উপর আর্থিক সাফল্য নির্ভর করে। খামারিকে বিশেষভাবে যাচাই করতে হবে সেই হ্যাচারির উৎকর্ষতা, যেখান থেকে পালনের উদ্দেশ্যে বাচ্চা কিনে আনা হবে। হ্যাচারি যাতে নির্দিষ্ট সময় এবং প্রয়োজন মতো উন্নত জাতের বাচ্চা সরবরাহ করতে পারে। যে বাচ্চা হ্যাচারি থেকে সংগ্রহ করা হলো তাদের পালন করবার সময় নির্দিষ্ট পরিমাণে সুষম খাদ্য দেওয়া হলে যাতে ঠিকমতো ওজন বৃদ্ধি পাওয়া যায় তার উপর নিশ্চয়তা হ্যাচারি কর্তৃপক্ষ দিবে। বাচ্চার মৃত্যুর হার কম হবে এবং মারাত্মক রোগ আক্রমণের আশঙ্কা থাকবে না। মুরগি পালন করবার আগে মাংস বিক্রি কিংবা মুরগি বিক্রির বিষয়ে দৃষ্টি দেওয়া দরকার, কারণ এই ব্যবসা শুরু করার থেকে মুরগির মাংস বিক্রি সুনির্দিষ্ট করে নির্দিষ্ট সময়ে বিক্রি করার বহু ক্ষেত্রে সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায়। বহু ক্ষেত্রে দেখা যায় এক শ্রেণীর বাচ্চার মৃত্যুর হারটা বেশি, আবার কিছু শ্রেণীর বাচ্চার মৃত্যুর হার অনেক কম। বাচ্চা হ্যাচারি থেকে নিয়ে আসার আগে পুলেরাম রোগ বা বিডব্লিউডি সম্পূর্ণভাবে মুক্ত কিনা সেটা জেনে নিতে হবে, কারণ পয়সা খরচ করে প্রকৃত সুষম খাদ্য দিয়ে শেষে হ্যাচারি নিম্নমানের বাচ্চা পালন করা হলে সেক্ষেত্রে সবথেকে অর্থ ও পরিশ্রম ব্যর্থ হবে। কোন খামারি এই ধরনের মুরগি পালন করে লাভবান হতে পারবে না। তাই বাচ্চা সংগ্রহ করার আগেই হ্যাচারিতে ভালোভাবে খোঁজ খবর এবং ভালো হ্যাচারি থেকেই বাচ্চা সংগ্রহ করা দরকার। না হলে আপনি এত উন্নত মানের খাদ্য খাইয়েও কিন্তু মুরগি সঠিক সময় সঠিক ওজন পাবেন না। তাই মুরগি পালনের ক্ষেত্রে চাষির বিশেষ ব্যবস্থার উপরে লক্ষ্য দিতে হবে। যদি আপনি মুরগির রোগ দেখে সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন। যদি আপনি মুরগির রোগ না চিনতে পারেন তাহলে আপনি চিকিৎসাও করতে পারবেন না, আপনার ক্ষতিও বেশি হবার সম্ভাবনা থাকে। তাই মুরগি পালনের আগে কিছু জিনিস আপনার জেনে রাখা এবং শিখে রাখা অতি অবশ্যই জরুরি, কারণ মুরগি সংক্রামক বা ছোঁয়াচে রোগে বেশি আক্রান্ত হয়। একটা মুরগি আক্রান্ত হলে আরেকটা মুরগি এমনিতেই আক্রান্ত হয়ে পড়ে। তাই মুরগি পালনে সবসময় আপনাকে সুনির্দিষ্ট লক্ষ্য স্থাপন করতে হবে এবং আপনার লক্ষণ দেখা মাত্রই আপনি যদি রোগ নির্ণয় করতে পারেন সেইভাবে চিকিৎসা করতে পারবেন। চিকিৎসা করলে আপনি লাভবান হতে পারবেন। আর যদি আপনি রোগ নির্ণয় না করতে পারেন, চিকিৎসা না করতে পারেন, তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনার অনেক মুরগি একসাথে মারা যাবার সম্ভাবনা বেশি থাকে। তাই মুরগি পালনে সাবধান, সতর্কতা এবং দৃঢ় দৃষ্টিশক্তি দিয়ে আপনাকে সবসময় পর্যবেক্ষণ করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বিসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ।